হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নরম্যান্স মেডিসিন সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে নরম্যান্স ট্যাবলেটটি কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয়, এর খাওয়ার নিয়ম, যে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। যে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়: অনিয়মিত মাসিক নিয়মিত করার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। জরায়ুতে রক্তপাতের সমস্যায় এটি ব্যবহার করা হয়। সাধারণত মেয়েদের মাসিক চক্র ২৮ দিন ধরা হয়। অনেক সময় এ মাসিক চক্র ২৮ দিনের কম বা বেশি হয়ে থাকে। এই অনিয়মিত মাসিক চক্রে এটি ব্যবহার করা হয়। কোনো কারণে মেয়েদের মাসিকের নির্দিষ্ট সময় থেকে সময় বাড়ানোর প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি ব্যবহার করা যায়। বিভিন্ন কারণে গর্ভাশয়ে রক্তপাত বা ব্যথার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। মাসিকের আগে বিভিন্ন সমস্যায় যেমন বুকের ব্যথা, মাথা ব্যথা, মেজাজের সমস্যায় এটি ব্যবহার করা হয়। পেইনফুল পিরিয়ড বা হ্যাভি পিরিয়ডের সময়, বেশি ব্লিডিং বা রক্তপাতের ক্ষেত্রে, এমনকি জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। দীর্ঘদিনের মাসিক রক্তপাত বা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। এই ট্যাবলেটটি প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। সাধারণত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হয়ে থাকে, এজন্য এটি প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী খাবেন। বাচ্চাদের ক্ষেত্রে এটি উপযুক্ত নয়। এই ট্যাবলেটটি খালি পেটে বা ভরা পেটে খাওয়া যায়। নরম্যান্স ট্যাবলেটটি খাওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয়, আবার অনেক রোগীর ক্ষেত্রে সমস্যা দেখা দেয় না। এই ট্যাবলেটটি খাওয়ার পরে রোগীর মাথা ঘোরা, মাথা ঝিমঝিম ভাব, মাথা ব্যথা, মেন্টাল ডিপ্রেশন, মুড সুইং, বমি বমি ভাব, তলপেট ব্যথা, ক্ষুধামান্দা, কোষ্ঠকাঠিন্য, শরীরে পানি আসা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যে সকল ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। গর্ভকালীন সময়, দুগ্ধদানকালীন সময়, ডায়াবেটিক্স, লিভারের সমস্যা, হরমোনজনিত ক্যান্সার থাকলে ব্যবহার করা যাবে না। মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, কারণ একমাত্র ডাক্তারই একজন রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে ওষুধ এবং তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।